আমাদের দেশি ব্র্যান্ড রিসেন্টলি তাদের নেক্সট জি সিরিজের বেশ কিছু ডিভাইস মার্কেটে লঞ্চ করে। এর মধ্যে এটা একটা ডিভাইস যা হলো ওয়ালটন নেক্সট জি N74 মূলত একটা এন্ট্রি লেভেল প্রাইস পয়েন্টের স্মার্টফোন। দাম ধার্য করা হয়েছে 13,499 টাকা ইনক্লুডিং ভ্যাট। আর এই হচ্ছে ডিভাইস। ফোনটা হাতে নিয়ে আপনার কাছে একটু বাল্কি ফিল হতে পারে, কারণ ফোনটার থিকনেসটা একটু বেশি মনে হয়েছে, যা এই সময় খুব একটা দেখা যায় না। আগের দিনে একটু মোটা অংশটা ফোন পাওয়া যেত, বাট এই ফোনটা একটু বেশি মোটা মনে হচ্ছে এখনকার তুলনায়। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন আমরা সব কিছুই দেখছি, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই, এটার জন্য কমপ্লেন থাকবেই। এমনকি এ সময় দাঁড়িয়ে অনেক ভালো ভালো ব্র্যান্ডের 20,000 টাকার ডিভাইস, 20,000 টাকার আশেপাশের ডিভাইসও আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেখি না। অন্যদিকে এই জিনিসটা হলো একটা স্মার্টফোন বা যে কোনো একটা ফোনের বেসিক নিডসের মতো। মানে আমি যখন কথা বলবো অপর প্রান্তের ব্যক্তি যাতে একটা ক্লিয়ার সাউন্ড পায়, নয়েজ টয়েজ নিয়ে ঝামেলা না পায়। সো এই ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখা উচিত। আর ফোনটা এমনিতে মনে হচ্ছে বেশ শক্তপোক্ত টাইপের। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেন, পজিশন ঠিকঠাকই লাগছে আমার হাত অনুযায়ী, এবং এটা ফাস্ট অ্যাকুরেট কাজ করে, মানে রিডটা প্রত্যেকবারই ঠিকঠাক করে। অ্যানিমেশন ডিলে আছে একটু। রিয়ার প্যানেলে ক্যামেরা মডিউলে চেঞ্জ আনা উচিত, এই জিনিসটা দেখে দেখে একদম বোরিং হয়ে গেছে আমরা। যাই হোক, এই ফোনের যদি ডিসপ্লে সেকশনে আসি, যেখানে আমরা পেয়ে যাচ্ছি 6.8 ইঞ্চের একটা প্যানেল, যা মূলত একটা ইনসেল IPS LCD প্যানেল আর কি। 90 হার্জ হাই রিফ্রেশের দিচ্ছে এটা, যদিও এটা HD+ রেজুলেশনের। আর এখানে আমরা ওয়াটার ড্রপ নচটা দেখছি। এই জিনিসটাও একদমই বেমানান যখন কিনা আপনি 2024-এর একদম শেষ ভাগে পৌঁছে যান। পাঁচল কার্ডার দিয়ে আসলে এটা আরও বেশি সুন্দর লাগতো। টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ। ডিসপ্লেটা কাছ থেকে দেখতে গেলে আপনি শার্পনেসের ঘাটতি ফিল করবেন বা মনে হবে যে রেজুলেশন কম আছে। মোটামুটি দূর থেকে ওকিস টাইপের একটা রেজাল্ট দেয়। আর ইনডোরে ব্রাইটনেস জনিত কোনো সমস্যা নেই, বাট আউটডোরে হেভি লাইটিং কন্ডিশনে সানলাইটে আর কি কিছুটা স্ট্রাগল করতে দেখবেন। ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ঠিকঠাকই আছে। বাজেট ফোনগুলোর আসলে UI বলেন, তারপরে পারফরমেন্স মানে প্রসেসরের কারণেই এমনিতেই একটু ডিলে মনে হয়, ওই বিষয়টা ফিল করবেন। বাট ডিসপ্লের টাচে কোনো মিস করছে না, প্রতিবারই ঠিকভাবে কাজ করছে। কোনো ধরনের শিফটিং আমি দেখছি না। লোয়ার সিনটা একটু চোখে লাগার মতো বেশি মোটা আর কি লাগতে পারে। তবে ওয়ালটন এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন দিয়েছে কিনা এই ব্যাপারটা শিওর না। আপনারা অবশ্যই গ্লাস প্রোটেক্টরটি ব্যবহার করবেন। ফোনের ডিসপ্লে নিয়ে কমপ্লেন আমার ওটাই, ডিসপ্লের ব্রাইটনেস আরেকটু দরকার ছিল এবং পাঞ্চল কাট আউট দরকার ছিল। পারফরমেন্স সেকশনে এই স্মার্টফোনটা রান করতে দেখছি আমরা DDoS উইথ Android 14। আর এটা দেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 4 128GB ভ্যারিয়েন্টে। 4GBর সাথে আরও 4GB আপনারা ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারছেন। আর প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC T606, যা মূলত 12nm এর একটি SoC, এবং বলতে পারেন একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ এইটা। এবং এই ফোন আসলে ওরকম পারপাস সার্ভ করার জন্যই। আপনি ধরুন একদম অ্যান্ড্রয়েডের প্রথম ইউজার, অথবা সেকেন্ডারি ডিভাইস ব্যবহার করছেন, সিনিয়র সিটিজেনরা হতে পারে, অথবা জাস্ট একটা মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন মানে রেগুলার টাস্ক সামলানোর মতো হলে হয়, সে সমস্ত কাজ হ্যান্ডেল করতে পারে। তবে অবশ্যই এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলোর মতো এখানে কিন্তু কিছুটা ডিলে লক্ষ্য করবেন। যখন আপনি একটা অ্যাপ থেকে যে আরেকটা অ্যাপে সুইচ করবেন, দেখবেন যে অ্যাপ ওপেন করতে একটু সময় নিচ্ছে, রান করতে একটু সময় নিচ্ছে, প্রত্যেকটা জায়গায় অ্যানিমেশনটা একদম খুব স্মুথলি প্রেজেন্ট করতে পারছে না। এই বিষয়গুলো নোটিসেবল ছিল। তবে কখনো হ্যাং করে বসে আছে এরকমটা কিন্তু আমি পাইনি এই ফোনটা এখন পর্যন্ত ব্যবহার করতে গিয়ে। আর এই ফোন আসলে খুব আহামরি প্রেশার দেওয়ার মতো কিছু নেই, যে কারণে খুব আহামরি গরমও হয় না, হালকা ওয়ার্ম হয়। হেভি ইন্টারনেট ব্যবহার করছেন অথবা লং টাইম আপনি ভিডিও দেখছেন, ওয়াইফাইয়ের ক্ষেত্রে খুব একটা গরম হয় না। যদিও আপনি এটাতে ডাটা কানেকশন ব্যবহার করতে থাকেন, ভিডিও টিডিও দেখেন, যদি নেট এরিয়া ভালো না থাকে আপনার এরিয়াতে আর কি, তখন দেখবেন যে এটা মোটামুটি ওয়ার্ম হচ্ছে আর কি। আর র্যাম ম্যানেজমেন্টটা আরেকটু বেটার করতে পারতো। এমনিতেও 4GB র্যাম খুব বেশি না, যেটা একটু কমই মনে হয়েছে। 6GB দিয়ে আসলে এই প্রাইস পয়েন্ট থেকে আমি এটা নিয়ে কমপ্লেন করতাম না। তো এখানে আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। 4-5টা অ্যাপ্লিকেশন যদি হয় মোটামুটি লাইট, সেক্ষেত্রে ওগুলো ইউজ করতে প্যারা হচ্ছে না। বাট ভারী অ্যাপ্লিকেশনগুলো হলে অনেক সময় দেখতে পারেন যে ক্র্যাশ করছে হয়তো, যেটা একটু আগে ওপেন করছিলেন। বাট একটা জায়গায় ভালো আছে, UFS 2.2 স্টোরেজ টাইপ হওয়াতে eMMCর তুলনায় এটা বেটার রেজাল্ট দিচ্ছে। রিড রাইট স্পিড দেখে হয়তো একটা আইডিয়া করছেন আর কি। আর এই ফোনে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 512GB পর্যন্ত, যদি প্রয়োজন হয় সেটা ব্যবহার করতে পারেন। কারণ এর যে মেইন স্টোরেজ অর্থাৎ 128GB, এইটার মিনিমাম অর্ধেক ফাঁকা রাখার ট্রাই করবেন। সেক্ষেত্রে লং রানে গিয়েও মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দেবে এই ডিভাইস। অন্যথায় দেখবেন এই ফোন কিছুদিন পরে গিয়ে, লাইক 6 মাসের মাথায় গিয়ে বা 3 মাসের মাথায় গিয়ে স্লো করছে, যখন আপনি এর স্টোরেজ মানে ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি ফুল করে ফেলেন। এই ফোন ভাই মোটেই গেমিং টেমিং করার জন্য না। যদি কেউ গেম টেম খেলার চিন্তা ভাবনা করেন, ওটা ভুল করতেছেন। এই ফোন দিয়ে আপনি একদম বেসিক 2D যে গেমগুলো রয়েছে সেগুলো প্লে করতে পারবেন, লাইক টেম্পল রান হতে পারে, ফ্রুট নিনজা হতে পারে। আমি ফ্রি ফায়ার ট্রাই করছিলাম, ওইটা না খেলার জন্য রিকমেন্ড করবো। চলে না বলবো না, চলে একদম লোয়ার সেটিংসে মোটামুটি চলে, বাট ল্যাগের দেখা পেয়েছি, ফ্রেম ড্রপ আছে, মজা পাওয়া যাবে না ততটা। এছাড়া এই ফোনে আবার নেই কিন্তু জাইরোস্কোপ সেন্সর, তো ওইটা যে সমস্ত গেমগুলোতে প্রয়োজন হয় সেখানে কিন্তু কাজ করছে না। এছাড়াও অনেক অ্যাপের ক্ষেত্রেও দরকার হয়, সো জাইরোস্কোপ সেন্সরটা আসলে থাকা উচিত ছিল। দ্বিতীয় এটাই বলবো, এই স্মার্টফোনের পারফরমেন্স হলো কি একেবারে এন্ট্রি লেভেলের বেসিক পারফরমেন্স ডেলিভার করতে পারে। তবে ভালো বিষয়, কিছু কিছু জায়গায় ওরা সরাসরি গুগলের অ্যাপ ব্যবহার করছে, যার ফলে ওই যে মানে হেভি লোড পড়ছে না ফোনের উপরে, ওই সমস্ত অ্যাপগুলো মোটামুটি ফাস্টাই রান করছে। যেমন ধরুন এই যে ফটো অ্যাপ,
ফটো অ্যাপের প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, ক্যামেরা নিয়ে বলা উচিত। এই স্মার্টফোনের রিয়ারে যে মেইন শুটার সেটা হলো 50 মেগাপিক্সেল। এর পরবর্তী শুটারগুলো হচ্ছে গিয়ে সহকারী সেন্সর আপনারা জানেন, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেলের। ছবিগুলোতে আরেকটু প্রাণ থাকতে পারতো, আই মিন আরেকটু ক্রিস্প, আরেকটু কালারফুল ভাইব্রেন্ট টাইপের ছবি হলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। কেমন যেন একটু মানে হালকা ওয়াশড আউট টাইপের লাগছে, খুব একটা ওরকম চোখে লাগার মতো মনে হচ্ছিল না আর কি। পাশাপাশি ডাইনামিক রেঞ্জের বড়সড় একটা অভাব রয়েছে এখানে। এছাড়াও এই ছবিগুলো যদি একটু জুম করে দেখেন তাহলে ডিটেলের অভাব বোধ করবেন। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও হিমশিম খায় যদি আপনি ছবি তোলার সময় হেভি কোনো এক্সপোজার এরিয়া চলে আসে। তবে ব্যালেন্স লাইটে তুলতে পারলে চলনসই ছবি এর থেকে বের করতে পারবেন। পরবর্তীতে একটু টুইক করে নিলে আর একটু বেটার আউটপুট বের করা সম্ভব। আর এই ধরনের ফোনগুলো নাইট মোডে খুব একটা ভালো রেজাল্ট দেয় না, সেটা বরাবরই আপনারা জানেন। এর রেজাল্ট দেখে হয়তো তা বুঝতে পারছেন। পোর্ট্রেট মোড আছে, 1x আপনি ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন মাঝে মধ্যে মিসম্যাচ করবে, সেটা খুব স্বাভাবিক হিসেবে আমি মেনে নিচ্ছি। তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগছে অনেকটাই, আর ছবিও কিছুটা সফট লাগছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দেয়, আবার ইনডোর এরিয়াতে বা লো লাইটের এরিয়াতে অনেকটা সফট করে। তবে আউটডোরে যদি তোলেন, মানে মোটামুটি ডে লাইট ভালোই থাকে, তখন শার্পনেস ডিটেল ওকে টাইপের পাওয়া যাচ্ছে আর কি। ভিডিও করা যায় 1080p 30 fps এ, একদমই অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দিচ্ছে এর ভিডিও। স্পিকার সিঙ্গেল, যদিও এটা বেশ লাউড, বটম ফায়ারিং। তবে একদম ফুল ভলিউমে গেলে দু একটা সাউন্ড একটু ডিস্ট্রেশন দেয়, একটু কমিয়ে রাখলে আপনি বেটার আউটপুট বের করতে পারবেন। অন্যদিকে এই ফোনের ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক পেয়েছি। নেটওয়ার্ক রিসিপশন ভালো, ওই জায়গায় কোনো প্রবলেম পাওয়া যায়নি। ব্যাটারি আছে 5000 mAh এবং 10 ওয়াটের চার্জিং সিস্টেম। চার্জারটা নিয়ে কমপ্লেন থাকবে, অ্যাটলিস্ট 18 ওয়াট দেওয়া উচিত ছিল এই সময় দাঁড়িয়ে। বাট ব্যাটারি ব্যাকআপ ভালো, একবার চার্জ করতে পারলে এই ফোন 1 দিন প্লাস ব্যবহার করতে পারবেন। আমাদের টেস্টিংয়েই আমরা দেখছিলাম প্রায় 9 ঘন্টার কাছাকাছি এসওটি দিচ্ছে, যেটা মোটেই কম না। সব মিলে এই ছিল ওয়ালটন নেক্সি N74, যেখানে কিছু কিছু জায়গায় অবশ্যই ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। দেশি ব্র্যান্ড, হ্যাঁ, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, বাট তাদেরও আমাদের প্রতি ভালোবাসা দেখানো উচিত এবং দাম অনুযায়ী সেই রকমভাবেই কম্পো তৈরি করা উচিত। কি মনে করেন? সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।